শক্তিশালী বড় ভূমিকম্পের শঙ্কায় রাজধানী ঢাকা, নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় বলছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার তাগিদ। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় 3 ভাগে বিভক্ত বাংলাদেশ। সবচেয়ে ঝুঁকিতে 5 জেলা। রেড জোনে আছে সিলেট। 800 বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্পের শঙ্কা। কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বড় ভূমিকম্প আঘাত হানলে তছনছ হবে পুরান ঢাকা। শতবর্ষী বাড়ি, অপরিকল্পিত নগরায়নকে দুষছেন সংশ্লিষ্টরা। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। ভয়াবহ ভূমিকম্পের পর এবার ঘূর্ণিঝড়ের শঙ্কা। জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অফিসের। একের পর এক ভূমিকম্পে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। মাত্র 32 ঘন্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে 4 বার অনুভূত হয়েছে ভূকম্পন। সবশেষ শুধু শনিবারের 3টি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদীতে ও বাকি দুটির রাজধানীর বাড্ডায়। এসব আফটারশক বড় ভূমিকম্পের লক্ষণ হতে পারে। এমনকি ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হওয়ার মতো অবস্থা এখন ভূগর্ভে বিরাজমান বলছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বড় ধরনের ভূমিকম্পের শক্তি যেখানে ঘনীভূত হয় তাকে ভূতাত্ত্বিক ভাষায় সাবডাকশন জোন বলা হয়। বাস্তবতা বলে দিচ্ছে ঢাকার অবস্থান এই জোনের কাছাকাছি। আর পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ভূমিকম্পগুলো সাবডাকশন জোন ও এর আশেপাশেই হয়ে থাকে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে 7 থেকে 8 মাত্রার ভূকম্পন সহনশীল করে ভবন নির্মাণে সবাইকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে নিয়ম বহির্ভূতভাবে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, জনমনে এমন শঙ্কা দূর করতে সরকারের পক্ষ থেকে জনগণকে বেশি করে সচেতন করার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাহস যোগাতে ব্যাপক কর্মসূচি নেওয়া দরকার। এই সেক্টরের সুপরিচিত বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন করা সহ সভা সেমিনারের আয়োজন করতে হবে। বিশেষ করে যেসব ভবন ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ তা দ্রুত চিহ্নিত করার ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদী আহমেদ আনসারী যুগান্তরকে বলেন, এভাবে ছোট ছোট ভূমিকম্প হওয়া খারাপ লক্ষণ। বড় ভূমিকম্প হওয়ার আগে এগুলো ফোরশক হতে পারে। তবে বড় ভূমিকম্প হবে কিনা তার জন্য আরো 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। এরকম আরো কয়েকটি ফোরশক হলে তখন বুঝে নিতে হবে সামনে বড় একটি ভূমিকম্প হতে পারে। আর সেরকম অবস্থা সৃষ্টি হলে ঢাকা ও তার আশেপাশে 7 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে বলে জানান তিনি। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার যুগান্তরকে বলেন, ঢাকার পূর্ব এবং উত্তর দিকের ভূমিকম্পের প্রধান দুটো উৎস সাবডাকশন জোন, যেটি আসলে ডাউকি ফল্ট। সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে সবচেয়ে ক্ষতি হবে ঢাকায়। তবে বড় ভূমিকম্প মূল ঢাকায় নাও হতে পারে, কিন্তু একই জোনে কয়েকটি ছোট বড় ভূমিকম্প বড় ক্ষতি করতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গেল শুক্রবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর শনিবার আবারও হয় ভূকম্পন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, হতাহত বহু। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন অনুভূত হয়। আর ঝুঁকিতে রয়েছে দেশের একাধিক জেলা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট 3টি জোনে ভাগ করা হয়। এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন 1, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন 2 ও জোন 3-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করেছে। এই মানচিত্রে সিলেট ও ময়মনসিংহ বিভাগের 9টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ির ও রাঙামাটির বেশ কিছু এলাকাকে উচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালীর এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন, যা জোন 3-এর আওতাভুক্ত।
1975 থেকে 2015 সাল পর্যন্ত দেশে অন্তত 5 দফা বেশ জোরালো ভূকম্পন অনুভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয় সীমান্ত সংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের 5টি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি 1, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি 2 নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি 3 সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলোই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের রীতিমতো তাণ্ডবের পর আবারও কাঁপল নরসিংদী। স্মরণকালের পরপর দুবার ভূমিকম্প এর আগে কখনোই দেখেননি এই অঞ্চলের মানুষ। এখনো স্পষ্ট ভূমিকম্পের ক্ষতচিহ্ন, মাঝখান থেকে ফেটে দুভাগ হয়ে গেছে উৎপত্তি স্থানের মাটি। তীব্র কম্পনের ফলে বহুতল ভবনে দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে কাঁচা রাস্তা, তৈরি হয়েছে ফাটল, দোকানের তাক থেকে পড়ে গেছে মালামাল, বন্ধ রয়েছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। ভূমিকম্পের সময় হঠাৎ ভূপৃষ্ঠ কাঁপতে শুরু করলে দুলে ওঠে বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনা। কয়েক সেকেন্ডের এই কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ ঝাঁকুনি টের পেয়ে বাড়িঘর থেকে দ্রুত খোলা জায়গায় বা সড়কে বের হয়ে আসেন লোকজন। স্থানীয়রা জানান, বাসাবাড়ি বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। তীব্র কম্পনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ঘরের আসবাবপত্র। আতঙ্কিত মানুষেরা ছুটাছুটি করেন, বেরিয়ে পড়েন ঘর থেকে। সময়ের সাথে বাড়তে থাকে হতাহতের শঙ্কা। হঠাৎ করে একটা শব্দ হইলো, বিল্ডিংটা যখন পড়ে গেছে, যখন আমাদের উপরে পড়ে গেছে, তখন আমরা দরজাটা খোলা ছিল, দৌড় দিছি দুজনই। দৌড়ে যখন এইদিকে আওয়াজ শুরু করছি গেটের পাইনি, তখন দিয়ে যে মাটি আমরা টান দিছি। আমরা পিছনে আবার দেখা রইলাম, খারাপ পরে দিই যে এটা একদম নিচে গেছে। আবার আমরা এরকম লাগতেছে, সেন্স বলতে নেই, আবার দৌড় দিলাম। দেশ জুড়ে হতাহতের সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। নির্মাণাধীন ভবনে দেয়াল থেকে ইট পড়ে মোহাম্মদ ওমর নামের এক শিশুর মৃত্যু হয়। মাটির ঘর ধসে চাপা পড়ে কাজেম আলী ভুইয়া, গাছ থেকে পড়ে ফোরকান মিয়া ও ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসির উদ্দিন মারা যান। আহত হন অন্তত শতাধিক। দীর্ঘ 30 বছরে এমন কম্পন দেখেননি নরসিংদীবাসী। ভয়াবহ এই দুর্যোগে যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতচিহ্ন আর নীরবতায় স্তব্ধ হয়ে আছে গোটা জেলা। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ। ভয়াবহ ভূমিকম্পের আতঙ্কে পুরো রাজধানী। ছোট ছোট ভূমিকম্পের পর আসতে পারে বড় ভূমিকম্প, এমন শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পুরান ঢাকা। শতবর্ষী বাড়ি, সরু গলি, ঘনবসতিতে হুমকির মুখে পড়েছে ঐতিহ্যের এই শহর। আজ যেন ভয়াবহ ঝুঁকির মুখোমুখি। গত 2 দিনে ঢাকায় 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে শুক্রবারের 5.7 মাত্রা ভূমিকম্প, যাতে শুধু পুরান ঢাকায় মৃত্যু হয়েছে 3 জনের। গবেষণা বলছে, পুরান ঢাকার ভবনগুলির বর্তমান অবস্থা বড় ধরনের ভূমিকম্প সামলানোর মতো নয়। ঘনবসতি, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ভবন, রাসায়নিক গুদাম, অগ্নি নিরাপত্তাহীনতা এবং বিল্ডিং কোড অনুসরণ না করার কারণে পুরান ঢাকা এখন এক কথায় মৃত্যুকূপ। বড় ধরনের ভূমিকম্প হলে এই এলাকা কয়েক মিনিটের মধ্যে পরিণত হতে পারে বিধ্বস্ত ধ্বংসস্তূপে। রাজুকের আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের সাম্প্রতিক সমীক্ষা বলছে, মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়তে পারে 8.5 লাখের বেশি স্থাপনা, যা মোট ভবনের প্রায় 40%। সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ 2.5 লাখ কোটি টাকার বেশি। ডাউকি ফল্টে 7.1 মাত্রার কম্পনে ধসে যেতে পারে অন্তত 41,000 ভবন। বিশেষজ্ঞরা বলছেন, আরমানিটোলা, চুড়িহাট্টা, কসাইটুলি, নিমতলি, মিটফোর্ড সব জায়গায় সারি সারি জরাজীর্ণ ভবন এতটাই নড়বড়ে যে মাঝারি মাত্রার কম্পনেও সেগুলো ধসে পড়বে। বিশেষ করে যেসব ভবন বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে তৈরি হয়নি, সেগুলো বড় কম্পনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। স্থানীয়রা বলছেন, কোনো দুর্ঘটনা ঘটলেই সরকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে ব্যবস্থা নেওয়া হয় না। সমস্ত তথ্য, উপাত্ত, দুর্ঘটনার ইতিহাস, অবহেলা, করণীয়হীনতা মিলিয়ে পুরান ঢাকা এখন সম্ভাব্য বড় বিপর্যয়ের দ্বার প্রান্তে। একটি বড় ভূমিকম্পে ভবন ধস,
গ্যাস বিস্ফোরণ, রাসায়নিক আগুন, উদ্ধার কাজ ব্যাহত, সব মিলিয়ে কয়েক মিনিটের মধ্যে এখানে ঘটতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড প্রণয়ন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক বলেন, বিএনবিসি ভবনের গাইডবুক, সেখানে এলাকাভেদে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নির্দেশনা দেওয়া রয়েছে। সেগুলো মেনে ভবন তৈরি করলে উচ্চমাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে ভবনগুলো, আর বিএনবিসি অনুসরণ না করলে উচ্চমাত্রার কম্পনে সেসব টিকবে না। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। গত দুদিনের পরপর 4 দফা ভূমিকম্পের পর জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন অবস্থায় ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কার তথ্য জানা গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান। শনিবার ব্রেকিং নিউজ দিয়ে নিজের ফেসবুকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, 22 নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী 25 থেকে 26 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সর্বশেষ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে আগামী 1 থেকে 4 ডিসেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের কারণে 30 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় 29 নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার বিষয়ে জেলেদের সতর্ক করেন আবহাওয়া বিষয়ক এই গবেষক।